আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? একাদশ শ্রেণীর ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম এইচএসসি ভোকেশনালের আম, আগামী 30শে জুন থেকে শুরু হবে। যারা এবারের পরীক্ষার্থী, যারা একাদশ শ্রেণীতে আছো, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ট্রেডের, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। তোমাদের ফার্স্ট ট্রেড ওয়ানের সাজেশন মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন ট্রেড টু এর সাজেশন কিছু বাকি ছিল। দেখি এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি। আম, সবাই এটা মনোযোগ দিয়ে শুনো, আর কেউ যদি কোনো কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবে। এটা হচ্ছে ট্রেড ট্যুর ফার্স্ট চ্যাপ্টার। ট্রেড টু এর ফার্স্ট চ্যাপ্টার, ডেটা প্রসেসিং। এখানে মোটামুটি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্য কি, নির্ভুলতা, সহজ বুদ্ধতা, সময়োচিত, প্রাসঙ্গিকতা, নিরাপত্তা, এগুলো থেকে যে কোনো পাঁচটা দিবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে ডেটা প্রসেসিং। সংজ্ঞা আসতে পারে যে ডেটা প্রসেসিং কি, আর এই ফিগারটা, অর্থাৎ আমার কাছে ডাটা আছে, ডেটাকে আমি প্রসেস করব, সেটা হয়ে যায় কি ইনফরমেশন, সেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন। এটাই ডেটা প্রসেসিং। দুই প্রকার, একটা হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে কম্পিউটার নির্ভর। এখানে ডেটা প্রসেসিং দুই প্রকার, পার্থক্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। ম্যানুয়াল প্রসেসিং, অর্থাৎ আমরা কম্পিউটার আগে যখন ডাটা নিয়ে কাজ করতাম, ডেটা নিয়ে কাজ করতাম, তখন ম্যানুয়ালি করতাম, এখন করছি কম্পিউটার মাধ্যমে। তো সেটা সুবিধা কি এবং অসুবিধা কি, এই চারটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আবার খেয়াল করবা, এটা কিন্তু আমার সংক্ষেপে আসতে পারে যে ইডিপি, এমডিপি। তোমরা হয়তো পড়ছো ম্যানুয়াল ডেটা প্রসেসিং কি, কিন্তু ম্যানুয়াল ডেটা প্রসেসিং মানে যে এমডিপি, অনেক সময় এরকম হয়েছে যে তোমরা পড়ছো ম্যানুয়াল ডেটা প্রসেসিং, কম্পিউটার ডেটা প্রসেসিং বা ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। হ্যাঁ, এটাকে সংক্ষেপে প্রশ্ন করছে ইডিপি, এমডিপি। এমডিপি মানে হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং, আর ইডিপি মানে হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। তো ইডিপি এমডিপি আসছে, অনেকে প্রশ্ন বুঝে নাই, এটা খেয়াল করুন। তারপর হচ্ছে ডেটা কোডিং কি, ডেটা কোডিং এর সংজ্ঞা, ডেটা কোডিং এর সুবিধা, উদ্দেশ্য বা সুবিধা। এরপর হচ্ছে ডেটার বৈধতা যাচাই করা। তুমি যে ডেটা এন্ট্রি করবা, এটা কি সঠিক নাকি বেঠিক, তুমি কি সঠিক ডাটা এন্ট্রি করছো, তোমার কাছে কি সঠিক ডাটা আছে, সেটা যাচাই করার নামই হচ্ছে ডাটা বা ডেটা ভ্যালিডেশন। এটা অনেকগুলো টেকনিক আছে, যে কোনো চারটা দিবা। আচ্ছা, এখানে দেখো আমি কিছু স্কিপ করছি, যেখানে প্রশ্ন আমি দিব, সেটা হচ্ছে এক, ডেটা কি, তথ্য কি, জ্ঞান কি, প্রজ্ঞা কি। এই চারটা সংজ্ঞাই তুমি পড়ো। ডেটা কি, তথ্য কি, জ্ঞান কি, প্রজ্ঞা কি, চারটা সংজ্ঞাই তোমার পড়বা। দাগাই নেই এটা। আচ্ছা, এবার হচ্ছে কম্পিউটার ব্যবহার করে যা ডেটা প্রসেসিং করবে সুবিধা কি। একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে, কম্পিউটার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের দুটি কাজ বা সুবিধা। হ্যাঁ। তারপর ডেটা কোডিং এর উদ্দেশ্য কি, এর পরবর্তী এখন হচ্ছে মোটামুটি এখান থেকে এগুলাই। আহ, তারপর আমরা চলে যাচ্ছে পরবর্তী চ্যাপ্টারে, সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন। এখানে সিস্টেমের উপাদান কিন্তু দেওয়া আছে 6টা। দেখো, একটি সিস্টেমের মূলত 3টে অংশ থাকে, ইনপুট, প্রসেস
আউটপুট। তবে একটি পূর্ণাঙ্গ সিস্টেম, দেখো বলা আছে একটি পূর্ণাঙ্গ সিস্টেমের উপাদান থাকে হচ্ছে 6টা, এই 6টা। আচ্ছা, এরপর হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিস্টেম উন্নয়ন চক্র বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি, সংক্ষেপে এটাকে বলে এসডিএলসি। খুবই খুবই মানে নাম করা আর কি। 6টা স্টেপ আছে, 6টা স্টেপ একদম চতুর্থ মুখস্থ করে ফেলবা। আমি কিছুটা কিন্তু মোটামুটি বুঝাইছি। তারপরে ফিগারটা দেখো, একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা আসছে। হ্যাঁ, এই ফিগার। তাহলে এই প্রশ্নটা হচ্ছে এখান থেকে শুরু করলে এসডিএলসি, যেটা সিস্টেম উন্নয়ন চক্র বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এখান থেকে এখানে গিয়ে। আচ্ছা, সিস্টেম বিশ্লেষণ টুলস। সিস্টেম বিশ্লেষণ করার জন্য একটা সিস্টেমকে আমি মানে বিশ্লেষণ করবো, অ্যানালাইজ করবো। এটার জন্য আমার যা যা টুলস প্রয়োজন, এরকম আছে অনেকগুলো আছে, এগুলো আমরা করবো 4টা। ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটা ডিকশনারি, ডিসিশন ট্রি অ্যান্ড ডিসিশন টেবল। এই 4টা পড়লেই যথেষ্ট। আচ্ছা, ডেটা ফ্লো ডায়াগ্রামের এই ফিগারগুলো আমরা একদম পুরো মানে মনে মুখস্থ করে ফেলবো, ফিগারগুলো আসতে পারে। ডেটা ডিকশনারি, তারপরে ডেটা ডিকশনারি এটা করবা, আমি ক্লাসে বুঝিয়ে দিয়েছি। ডেটা ডিকশনারি বলতে আসলে কি বোঝায়, ডাটা। হ্যাঁ, তারপর হচ্ছে ডিসিশন ট্রি। এই ডিসিশন ট্রিটা কিন্তু ক্লাসে আমি 2বার করে বুঝাইছি, ডিসিশন ট্রি। হ্যাঁ, তারপর হচ্ছে ডিসিশন টেবল। ডিসিশন টেবলটা মোটামুটি এখানে আমি একটু বুঝাই। সে হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে শর্ত, এখানে দেওয়া আছে শর্ত। এই শর্ত অনুযায়ী পারচেজ, অর্থাৎ একজন ক্রেতা, ধরো আমি একটা জিনিস কিনবো, আমি কি যদি মেম্বার হই, তাহলে মেম্বার হই এবং মেম্বার যদি না হই, তাহলে কিন্তু শর্ত হবে 4টা। অর্থাৎ আমরা জানি যে 0 আর 1 এর কম্বিনেশনে 2টা বিট যদি হয়, তাহলে কম্বিনেশন হয় 4টা, 0 0 0 1 1 0 1 1, 4টা কম্বিনেশন হয়। অর্থাৎ আমি কি মেম্বার না। আবার পারচেজ যদি হয়, এটা হচ্ছে মানে দুটো কম্বিনেশন হয়েছে, 0 0 0 1 0 0 0 0 1 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1। অর্থাৎ আমার কন্ডিশন 2টা। যদি আমি মেম্বারও হই এবং আমার ক্রয় 2000 টাকা বেশি হয়, তাহলে 25% ডিসকাউন্ট। হ্যাঁ, আমি মেম্বার কিন্তু আমার ক্রয় 2000 টাকার নিচে, তাহলে 20% ডিসকাউন্ট। আমি মেম্বার না, কিন্তু আমার আমার ক্রয় হচ্ছে 2000 টাকার উপরে, তাহলে 10% ডিসকাউন্ট। আমি মেম্বারও না, আমার ক্রয় 2000 টাকার নিচে, 2000 টাকার উপরে না, তাহলে কোনো ডিসকাউন্ট নাই। মোটামুটি এইটাই। তারপর হচ্ছে এই পার্থক্যটা, ডিসিশন ট্রি কি, ডিসিশন টেবল কি, ডিসিশন ট্রি অ্যান্ড ডিসিশন টেবল পার্থক্যটা, এটা তোমরা কি মুখস্থ করো। আচ্ছা, তারপর হচ্ছে সিস্টেম রক্ষণাবেক্ষণ, সিস্টেম মেনটেনেন্স। এর ভিতরে তোমরা করবা 2টা। অর্থাৎ একটা সিস্টেম হয়ে গেল, সিস্টেম আমি তৈরি করলাম, সফটওয়্যার বানালাম, সফটওয়্যারটা বানানোর পর কিন্তু কাজ কিন্তু শেষ হয়ে যায় না, এটাকে আমার রক্ষণাবেক্ষণ করতে হয়, আমাকে মেনটেন করতে হয়। আমার এখান থেকে করবো 2টা, সিস্টেম হার্ডওয়্যার মেনটেনেন্স অ্যান্ড সিস্টেম সফটওয়্যার মেনটেনেন্স। হ্যাঁ, তোমার পড়লেই বুঝবা এগুলা মোটামুটি। তারপর হচ্ছে তোমার সিস্টেমের উন্নয়ন, এটা আছে একটা। তারপর হচ্ছে সিস্টেম উন্নয়নের পদ্ধতি বলতে কি বোঝায়, এবার করবো হচ্ছে ডেটা ডিকশনারি। আচ্ছা, মোটামুটি এই চ্যাপ্টারের এই পর্যন্তই। দেখি বাকি চ্যাপ্টারগুলো নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করবো।